নমস্কার। আজকের এই অনুষ্ঠানের সকল দর্শকবৃন্দকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? নানান প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে শৈল্পিক নৈপুণ্যে আনন্দ খেলায় মেতে উঠতে আপনাদের সামনে আজ আবার উপস্থিত হয়েছি সিঞ্জন শিল্পকলা ও সাহিত্যের তরফ থেকে নতুন কিছু উপহার নিয়ে। জীবন এক মহাশিল্পী যে আমাদের সৃষ্টির অনুপ্রেরণা যোগায়। এই পৃথিবীতে সুখ দুঃখ সবই আছে, তারই ভেতর থেকে আনন্দ ও ভালোবাসাকে আলাদাভাবে সংগ্রহ করে নিরস প্রাণে একটু প্রাণরস সঞ্চার করতে আসুন আমরা সকলে সচেষ্ট হই এই অনুষ্ঠানের মাধ্যমে। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। নমস্কার, তুমি তিলোত্তমা সাহিত্য পত্রিকার সাংস্কৃতিক শিল্পকলার শাখা সিঞ্জনের আমন্ত্রণে আমার নিবেদন। নীলয়ঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীলয়ঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিততায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিততায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীলয়ঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষণ গীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। কদম গগন গভীর গগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীলয়ঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। ধবল শয়নে তপ্ত ধরণী করেছিল পিপাসার দাগ, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা। ধবল শয়নে তপ্ত ধরণী করেছিল পিপাসার দাগ, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হল দীর্ঘ, দিকে দিকে হল দীর্ঘ। নবয় অঙ্কুর জয় পতাকায় ধরা করা সমাকীর্ণ, ছিন্ন হয়েছে বন্ধন মন্দির, ছিন্ন হয়েছে বন্ধন মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীলয়ঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিততায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিততায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীলয়ঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নমস্কার, আমি মিঠু ঘোষ, তিলোত্তমার সাহিত্য পত্রিকা সাংস্কৃতিক শিল্পকলার শাখা সিঞ্জনের আমন্ত্রণে আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা অন্তরতম। আমি যে তোমায় জানি সে তো কেউ জানে না, তুমি মোর পানি চাও সে তো কেউ মানে না। মোর মুখে পেলে তোমার আভাস, কতজনে কত করে পরিহাস। পাছে সে না পারি সহিতে, নানা ছলে তাই ডাকি যে তোমায়, কেহ কিছু নারে কহিতে।
তোমার পথ যে তুমি চিনাইছ সে কথা বলিনি কাহারে। সবাই ঘুমালে জনহীন রাতে, একা আসি তব দুয়ারে। স্তব্ধ তোমার উদার আলয়, বীণাটি বাজাতে মনে করি ভয়। চেয়ে থাকি শুধু নীরবে, চকিতে তোমার ছায়া দেখি যদি, ফিরে আসি তবে গরবে। প্রভাত না হতে কখন আবার গৃহকোণ মাঝে আসিয়া, বাতায়নে বসে বিউফল বীণা বিজনে বাজাই হাসিয়া। পথ দিয়ে যে বা আসে যে বা যায়, সহসা থমকি চমকিয়া যায়। মনে করে তারে ডেকেছি, জানি না তো কেহ কত নাম দিয়ে এক নামখানি ঠেকেছি। ভোরের গোলাপ সেখানে সহসা সাড়া দেয় ফুল কাননে। ভোরের তারাটি সেখানে জাগিয়া চেয়ে দেখে মোর আননে। সব সংসার কাছে আসে ঘিরে, প্রিয়জন সুখে ভাসে আঁখি নিরে। হাসি জেগে ওঠে ভবনে, যে নামে যে ছলে বীণাটি বাজাই, সাড়া পাই সারা ভুবনে। নিশীথে নিশীথে বিপুল প্রাসাদে তোমার মহলে মহলে, হাজার হাজার সোনার প্রদীপ জলে অচপল অনলে। মোর দ্বীপে জেলে তাহারি আলোক, পথ দিয়ে আসি হাসে কত লোক। দূরে যেতে হয় পালায়, তাই তো সে শিখা ভবন শিখরে পারিনে রাখিতে জ্বালায়। বলিনি তো কারে সকালে বিকালে তোমার পথের মাঝেতে, বাঁশি বুকে লয়ে বিনা কাজে আসি, বেড়াই ছত্ত সাজেতে। যাহা মুখে আসে গাই সেই গান, নানা রাগিনীতে দিয়ে নানা তান। এক গান রাখি গোপনে, নানা মুখ পানে আখি মেলি চাই। তোমা পানে চাই স্বপনে। নমস্কার। নমস্কার। বন্ধু জাহানারার আমন্ত্রণে একটি কবিতা পাঠ করছি আমি, শাকিল আহমেদ। কবিতার নাম হাফটন ব্লকে বৃষ্টির ফোঁটা। লেটার প্রেসে তোমাকে ছাপছি, হাফটন ব্লকে বৃষ্টির ফোঁটা। রাত 12টার ডেডলাইন, সারা অঙ্গে কালি মাখলে তোমার রূপ যে ফোটে সুন্দরী। ক্লিভেজের গাঢ় তিল, চোখের মুদ্রায় বোধনের গান, চুলের খোঁপায় তবু ফুলের গন্ধ নেই। আহা কি অপরূপ রূপটান, শুধু হৃদয় জুড়ে সৌরভ ছড়াচ্ছ। কালিতে শুধু রাত কামের গন্ধ, সাদা কাগজে কম দামের নিউজ প্রিন্ট আর কালো কালির সহবাসে কি অপরূপ রোমাঞ্চ জানো। আস্তে আস্তে ধূসরতা ফুঁড়ে জেগে উঠছ তুমি। হাফটন ব্লকে বৃষ্টির ফোঁটা, নাগলিঙ্গম ফুটে আছে তোমার চিবুকে। তিলোত্তমা তুমি, র্যাম্পে ফ্যাশন শোয় প্রথম তুমি। লেটার প্রেসের হাফটন ব্লকে কি মধুরমা ছড়াচ্ছ তুমি। ট্যাপ কলে ভিজছে শাড়ির আঁচল, চুলে কি মেহেন্দি করেছ গাঢ় ম্যাজেন্টা। কি কালি দিয়ে ছাপবো তোমায়, গেলি গেলি প্রুফ জমে আছে থাক পড়ে। এই শহরে প্রথম পাতার ব্যানার হেডলাইন তুমি। উঠছে তোমার শাড়ির আঁচল, আমি ভিজছি ভালোবাসায়। দেখো কাল খবরের কাগজে তোমার ছাপা ছবি, ম্যাজেন্টা রঙে ঠোঁট জুড়ে হাসি, পাঠকের চোখ ছানা বড়া। ঈর্ষার কাজলে পাঠক ধুয়ে দেবে সব বৃষ্টির রং। তোমার পদ্মনাভিতে দোলে আইভি লতা, শ্রীচরণে সুর। বাগানের গাছগুলোকে কাল সকালে শাওয়ার দিতে দিতে বলবো, দেখ তোরা আমার বউ কেমন সুন্দরী। গাছ তোরা সেলফি তোল আমার বউয়ের সঙ্গে।
चल कहीं डगर चली, पग 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 ध्वनि सुन चौंक पड़ी, कहीं कहीं मोरी बाह गई भरी भरी, मटके जल सो चल चल कहीं डगर चली, डगर चली देखो डगर चली, डगर चली देखो डगर चली। अचरा सर सर सरसों सर को, अचरा सर सर सरसों सर को, कर 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 चूड़ियां कर दी, कर 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 चूड़ियां कर की। अचरा सर सर सरसों सर को, कर 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 चूड़ियां कर दी, तड़ 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 मटकी चटके झर 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 मैं भीज गई, मैं भीज गई भरी भरी, मटकी जल सो चल चल कहीं डगर चली। दिन दा दा तीना, दिन दा दा तीना, ता दा दा दा, गद गिद तक तरी गिद ता, तक तरी गिद तक तरी गिद ता 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 गिद ता, कर धीना कर धीना कर धीना कर धीना कर धीने 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 तक 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 धीने 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 तक 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 दिगिट तक दिगिट धा 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 धा। सनन 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 कर पवन चली, अंग अंग भीजत सिहर गई, अंग अंग भीजत सिहर गई, हंसी 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 सब परिहास करी, नित नित छेड़त लाज गई, नित नित छेड़त लाज गई, नाना करी मैं हार गई, ब्रज श्याम न तो से मोर बनी, ना तो से बनी भरी भरी, मटके जल सो चल चल कहीं डगर चली, पग 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 ध्वनि सुन चौंक पड़ी, गही गही मोरी बाह गई, डगर चली देखो डगर चली चली, डगर चली। নমস্কার, আমি সাবিনা সৈয়দ, নিউ টাউনের বাসিন্দা। তুমি তিলোত্তমা সাহিত্য পত্রিকার সাংস্কৃতিক শিল্পকলার শাখা সিনজনের আমন্ত্রণে আমার আজকের নিবেদনে থাকছি কবি কাজী নজরুল ইসলামকে লেখা তার প্রথমা স্ত্রী নার্গিসের পত্রাংশ এবং তার সাথে সাথে নার্গিসকে লেখা নজরুলের পত্রাংশ। প্রথমে আমি শুরু করব নজরুলকে লেখা নার্গিসের পত্রাংশ দিয়ে। তার আগে বলি, নার্গিস ও নজরুলের বিবাহিত জীবন যে স্থায়ী হয়নি সেটা আমরা সবাই জানি। তাদের বিবাহ বিচ্ছেদের পরে নার্গিস যখন আবার তার দ্বিতীয় বিবাহিত জীবনে প্রবেশ করতে চলেছেন, সেই সময় কবি তাকে একটি পত্র পাঠিয়েছিলেন। তার উত্তরে নার্গিস তাকে যে পত্রটি পাঠিয়েছিলেন সেটাই পাঠ করছি। প্রিয় শুভার্থী, তোমার চিঠি সকালের ডাকে এসে পৌঁছেছে। এখানে বিয়ের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। সাজানো হচ্ছে নববাসর, নবসজ্জায়।
তুমিও জানিয়েছ নবযাত্রার শুভেচ্ছা। লিখেছ জীবনে আমাকে পেয়েও হারালে, তাই মরণের পরে পাবে এই বিশ্বাস আর সান্ত্বনা নিয়েই থাকবে তুমি। এক জীবন অপেক্ষার অন্ধকারে জাগিয়ে রেখে আজ যখন অন্যভাবে বেঁচে থাকার চেষ্টা করছি, তখন তুমি মরণের ওপারেও আমার জন্য বাঁচিয়ে রাখলে অপেক্ষা। আজকের চিঠির সাথে উপহার পাঠিয়েছ তোমার লেখা কবিতা। পথ চলিতেই যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয়, চাহিতে যেমন আগের দিনে তেমনি মোদির চোখে চাহিও। এই উপহার আমি কেমন করে গ্রহণ করব? চিরকাল স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার মহত্ব শুধু আমাকেই কেন দেখাতে হবে কবি? নার্গিসের এই পত্রের উত্তরে নজরুল তাকে যে পত্রটি পাঠিয়েছেন, এবারে সেটি পাঠ করছি। কল্যাণী আসু, তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নব ঘন সিক্ত প্রভাতে। মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল। 15 বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই এক বাড়ি ধারায় প্লাবন নেমেছিল, তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নব মেঘপুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আরশির বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার। তুমি বিশ্বাস করো, আমি যা লিখছি তা সত্য। আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি, তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশমানিক না হলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। কবির এই পত্রাংশ, তার এই অভিমান ভরা অক্ষরগুলি পরবর্তীকালে তার একটি কবিতাকে স্মরণ করিয়ে দেয়। এসেছিলে তুমি নীরবে আমার এই শুকনো হৃদয়ে, ভাবিনি কখনো এভাবে ছেড়ে চলে যাবে। তোমারই ভালোবাসায় যে চারা গাছটি বেড়ে উঠেছিল নির্ভয়ে আর নির্ভাবনায়, আজ সে একা। ধন্যবাদ। নমস্কার, আমি জয়ন্ত রায়। তুমি তিলোত্তমা সাহিত্য পত্রিকার সাংস্কৃতিক শাখা সেনজনের আমন্ত্রণে আজকে আমার নিবেদন আজও বুঝি আইল প্রিয়তম, রবি ঠাকুরের গান। আজও বুঝি আইল প্রিয়তম, আজও বুঝি আইল প্রিয়তম, চরণে স্বপনে আকুল ভাইল, চরণে স্বপনে আকুল ধাইল, আজ বুঝি আইল প্রিয়তম, আজ বুঝি আইল প্রিয়তম। কতদিন পরে মন মাতিল গানে, পূর্ণ আনন্দ জাগিল প্রাণ
প্রাণে কতদিন পরে মন মাতিল গানে পূর্ণ আনন্দ জাগিল প্রাণে ভাই বলে ডাকি সবারে ভাই বলে ডাকি সবারে ভুবন সুমধুর প্রেমে ছাইল আজ বুঝি আইল প্রিয়তম আজ বুঝি আইল প্রিয়তম চরণে স্বপনে আকুল ধাইল চরণে স্বপনে আকুল ধাইল আজ বুঝি আইল প্রিয়তম আজ বুঝি আইল প্রিয়তম। নমস্কার। নমস্কার, আমি আজকে একটা অনুগল্প পাঠ করে শোনাবো। গল্পের নাম আবেগী মন, রচনা জাহানারা। সুন্দর এক মিষ্টি সকাল। দিনটাকে উপভোগ্য করে তোলার জন্য সুনেন্দু তার স্ত্রীকে আহ্লাদি সুরে ডেকে বলল, চলো মিনা, আজ আমরা একটু বাইরে ঘুরে আসি সকলে। কতদিন বাইরে যাইনি আমরা, তুমি কি বলো? আমি কি আর বলবো, তোমার কথা তো আমি অমান্য করি না, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি ডার্লিং। শুরু হলো তোমার আদিক্ষেতা। ও কত যে ভালোবাসা গলে গলে পড়ছে, তা তো দেখতেই পাচ্ছি। ওভাবে বলছো কেন তুমি মিনা? সত্যি কি তোমার মনে হয় আমি তোমায় ভালোবাসি না? না, একদম সে কথা বলিনি আমি তো জাস্ট তোমায় রাগাতে এসব বললাম। আচ্ছা ঠিক আছে, এবার তুমি তাহলে বাচ্চাদের তৈরি হয়ে নিতে বলো, বেরোতে হবে তো। এই শোনো, খাওয়া দাওয়া আজ আমরা বাইরেই সারবো। আজ ফাদার্স ডে, কথাটা শুনে ওরা বেশ আনন্দ পাবে। সুজয় যেতে চাইবে কিনা আমি জানি না, ওর এখন পড়ার চাপ বেড়েছে, তবে সুনিতা খুব খুশি হবে বাইরে বেড়াতে যাওয়ার কথা শুনে। শেষমেশ সুনেন্দু নিজের গাড়ি নিয়ে সকলের সাথে বেরিয়ে পড়ল। রাস্তায় সুনিতা বায়না ধরল গঙ্গার ধারে যাবে সে। এই বর্ষায় নদীর জল দেখতে খুব ভালো লাগে তার। অগত্যা সুনেন্দুকে মেয়ের কথা মেনে নিতেই হলো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সকলকে নিয়ে রওনা দিল সুনেন্দু মিলেনিয়াম পার্কের উদ্দেশ্যে। ওখানে বিনোদনের ব্যবস্থা আছে, বাকি আরো অনেক কিছুই আছে, তাই অনেকক্ষণ থাকা যাবে মনে মনে ভাবলো সুনেন্দু। কিছুক্ষণ পর সুনেন্দু ছেলে ও মেয়েকে বলল, আজ তোদেরকে নিয়ে যাব একটা সুন্দর জায়গায়। ওখানে গঙ্গা আছে, লঞ্চ, স্টিমার, নৌকো সবই আছে যাত্রীদের বিনোদনের জন্য। আরো অনেক কিছু আছে ওখানে, ছিমছাম। কি গো, যাবে ওখানে? স্ত্রীকে জিজ্ঞেস করলো সুনেন্দু। কথা শেষ হতেই সুনিতা কথার উত্তরে বলল, বাবা, মা যাবে, তুমি আমাদের ওখানেই নিয়ে চলো না বাবা। ওখানে গেলে গঙ্গা দেখতে পাবো, নৌকায় চাপতেও পারবো। কি মজা, কি মজা। এই দাদা, বল না তুই বাবাকে আমাদেরকে ওখানেই নিয়ে যেতে। বাবা তো ওখানেই নিয়ে যাচ্ছে, তুই এবার চুপ করে বস তো একটু। আমি ওই পার্কে গিয়েছিলাম বন্ধুদের সাথে, খুব সুন্দর জায়গা। তাছাড়াও ওখানের এক আলাদা আকর্ষণ আছে। কি সেটা বল না দাদা। না, এখন বলবো না, গেলেই সব দেখতে পাবি। ও বাবা, দাদাকে বলতে বলো না ওখানে কি আছে। তুই চুপ করে কেন আছিস রে দাদা? কথা বলার সুযোগ দিবি তবে তো কথা বলবো। ওখানে ময়ূরাক্ষী নামে একটা লঞ্চ আছে, ওই লঞ্চে শিল্পীরা গান করে, অর্কেস্ট্রার সাথে গান খুবই আকর্ষণীয় লাগে। নাচতেও পারে যে যার মতো করে। শিল্পীরা সকলকে ডাকেন ও অনুরোধ করে নাচ করার জন্য। আমার তো খুব ভালো লেগেছিল। আমি ওদিকে গাড়ি নিয়ে এগোচ্ছি। দেখ তো সুজয়, রাস্তা কি চিনতে পারছিস? পার্কে পৌঁছে সুনিতা তো আনন্দে আত্মহারা হয়ে গেল। এই রকমই এক জায়গাতে আসতে চেয়েছিল তার মন।
কি যে আনন্দ লাগছে তা বর্ণনা করাও কঠিন। এখন শুধু সময়টাকে ধরে রাখতে ইচ্ছে করছে সুনিতার। এখন সব দৃশ্য উপভোগ করার সময়। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিনোদনেরও নানান আয়োজন। কি নেই এখানে! এসব কিছু দেখে আনন্দে ভরে উঠল সুনিতার আবেগী মন। সুনিতা আহ্লাদে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে সুনেন্দু বলল, এবার বল কেমন লাগছে জায়গাটা? খুব ভালো জায়গা এটা, এখানে এসে খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ বাবা। নমস্কার, তুমি তিলোত্তমা সাহিত্য পত্রিকার সাংস্কৃতিক শিল্পকলার শাখা সিনজানের আমন্ত্রণে আমার নিবেদন। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। নমস্কার, তুমি তিলোত্তমা সাহিত্য পত্রিকার সাংস্কৃতিক শিল্পকলা শাখা সিনজনের আমন্ত্রণে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভাড়ে ভাড়ে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে।
দেখে মুখের প্রসন্নতা ছড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। মম চিত্তে নেটে নেটে কেজে নাচে, টাকা থই থই টাকা থই থই টাকা থই থই। মম চিত্তে নেটে নেটে কেজে নাচে, টাকা থই থই টাকা থই থই টাকা থই থই। তারি সঙ্গে কিনে দঙ্গে সদা বাজে, টাকা থই থই টাকা থই থই টাকা থই থই। তারি সঙ্গে কিনে দঙ্গে সদা বাজে, টাকা থই থই টাকা থই থই টাকা থই থই। মম চিত্তে নেটে নেটে কেজে নাচে, টাকা থই থই টাকা থই থই টাকা থই থই। হাসি কান্না হীরা কান্না দোলে ঢালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা কান্না দোলে ঢালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, টাকা থই থই টাকা থই থই টাকা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, টাকা থই থই টাকা থই থই টাকা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মন্দি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মন্দি নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, টাকা থই থই টাকা থই থই টাকা থই থই। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, টাকা থই থই টাকা থই থই টাকা থই থই। মম চিত্তে নেটে নেটে কেজে নাচে, টাকা থই থই টাকা থই থই টাকা থই থই। তারি সঙ্গে কিনে দঙ্গে সদা বাজে, টাকা থই থই টাকা থই থই টাকা থই থই। মম চিত্তে নেটে নেটে কেজে নাচে, টাকা থই থই টাকা থই থই টাকা থই থই। এই সাহিত্য পত্রিকা সাংস্কৃতিক শিল্পকলা শাখা সিনজনের আমন্ত্রণে আমার নিবেদন আজকের এই গান। এই গানের বাণী মূলত একটি কবিতা, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা রূপকথা। সুরকার হাবুল দাস এই কবিতাটিকে সুর দিয়ে একে গীতল করেছেন। কালনাগিনী পদ্মারে নীলকমলের মা
রে ভীষণ যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। কালনাগিনী পদ্মা রে কালো মেঘ কালো মেঘ কালো মেঘ বজ্রে মাদল বাজাকে ভাসলো পদ্মা নেচেছে। কালো মেঘ কালো মেঘ কালো মেঘ কালো মেঘ বজ্রে মাদল বাজাকে ভাসলো পদ্মা নেচেছে। কালো মেঘ কালো মেঘ সর্বনাশী পদ্মা রে তুই কি আমার মা, চোখের জলে বুক ভেসে যা নাচতো তুমি না। কালো মেঘ বজ্রে মাদল বাজাওকে ঘর ভাসলো পথ ভাসলো পদ্মা নেচেছে। একা হয় আমি নীলকমল মেঘে আমার কে, বজ্র আমার কে, তুই আমার কে, তোদের জন্য ভাই এদের ছেড়েছে। একা আমি নীলকমল, একা হয় আমি নীলকমল মেঘে আমার কে, বজ্র আমার কে, তুই আমার কে, তোদের জন্য ভাই এদের ছেড়েছে। কালো মেঘ কালো মেঘ কালো মেঘ বজ্রে মাদল বাজাওকে ভাসলো পদ্মা নেচেছে। কালো মেঘ কালো মেঘ কালো মেঘ কালনাগিনী পদ্মা রে দর্শক বন্ধুরা, আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। আগামী সপ্তাহে আমরা আবার হাজির হব সকলকে আনন্দ দিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।